আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। তো ওয়েলকাম টু মাই এনএস ব্লগ গাইস। সো আশা করি সবাই ভালো আছো। আর এখন রাত অলমোস্ট 3টা বাজে। সো এখন ব্লগ স্টার্ট করলাম। কি ভাবতেছো? নিশ্চয়ই একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমার পাশে আছে কাবিলা। কাবিলা কিছু বলো। হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো এখন বাজে হচ্ছে রাত 3টা। কথা কওয়া বের হয়ে যাবে না, যে সিস্টেম বাইর করেছি তোমরা হাসতে একটু পেট ব্যথা হয়ে যাবে। আর আমার ক্যামেরার পিছনে আছে কি, তারা একটু দেখাই দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জিহাদ শেখ। আশা করি সবাই ভালো আছেন, ধন্যবাদ। তো গাইস, আসল মজা তো তলে গাইস। আসলে কি হতে যাচ্ছে ওরা কিন্তু দুইজনে কেউ জানে না। তো গাইস, আজকের ব্লগটা হবে হচ্ছে ট্রুথ আর হচ্ছে ডেয়ার। তো মাই মানচির খেলা আছে, খেলবো, বুঝছো গাইস? তো ট্রুথ হচ্ছে একটা সত্যি কথা বলতে হবে, আর ডেয়ার হচ্ছে যেটা দিব ওটা কমপ্লিট করতে হবে। কোনো কথা হবে না, তোমরা তো সাথেই আছো। তো গাইস, বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক গাইস। সো আমরা আগে কি করবো গাইস? দুজনের ভিতর টস করবো আগে। যেই ফেল করবে তাকে আগে ধরা হবে। কয়েন দাও। আচ্ছা, ফোন আছে আমাদের কাছে, ফোনটা আমি নিয়ে নিলাম যেহেতু আমাদের কাছে কয়েন নাই। তো গাইস, ফোন দেখতে পাচ্ছ, ক্যামেরা পাস আর হচ্ছে ডিসপ্লে পাস। তুমি কোন পাস নিবা? এই ক্যামেরা পাস। তাহলে তোমার গ্লাস পাস, ঠিক আছে। তুমি যে হারবে তারপর তাকে দিয়ে প্রথমে খেলা শুরু হবে। সো গাইস, আমরা টস করা শুরু করি। টস করে দিলাম গাইস। আসো আসো, কাম কাম। দেখো ডিসপ্লে পাস। তার ডিসপ্লে পাস কার ছিল? ওর ছিল, তাই না? ও হারছে নাকি জিতছে? জিতছে। তাহলে তোমার দিয়ে শুরু। তো গাইস, তোমরা থাকো সাথে, আমরা ফার্স্ট কোশ্চেন শুরু করতেছি। তো এখানে বিষয়টা হচ্ছে কি ভাইয়া, আসসালামু আলাইকুম। তো না না, আর কোনো কথা গাইস, কোনো কথা চলবে না। সত্যি কথা কতেই হবে, নাহলে ডেয়ার নিতে হবে। সত্যি কথা কবা নাকি ডেয়ার নিবা, তাই বলো। যে কোনো একটা সত্যি কথা বলতে হবে, নাহলে ডেয়ার নিতে হবে। কি কোনটা? সত্যি কথা বলবা। আচ্ছা গাইস, কি প্রশ্ন করা যায় তোমরা কমেন্টসে জানো, আর আমি এখন করতেছি। পরের ভিডিওতে ওই কোশ্চেন গুলো আমি বলবো। আচ্ছা, একটা সত্যি কথা হচ্ছে কি, যে আর কিছু আইডিয়া দাও, কি প্রশ্ন করা যায়? রিসেন্ট কি আপনার কাউকে ভালো লেগেছে? এইটাই আমার মাথায় ঘুরতেছিল, নিশ্চয়ই তোমাদের মাথায় ঘুরতেছে। চলো, আচ্ছা, কোশ্চেনটা করি তাহলে। হ্যাঁ, জেনে যাবে। সো রিসেন্ট কি কাউকে নিয়ে চিন্তা ভাবনা ঘুরতেছে, যে কাউকে ভালো লাগছে বা তাকে জীবন সঙ্গী হিসেবে করার জন্য? ভাই এখন বাজে রাত 3টা, আপনি এই রাতে কি তার লাগাইছেন ভাই? গাইস, তোমরা তো সাথে আছো, কোনো বাটপারি কিন্তু চলবে না। টস হয়ে গেছে রীতিমতো, খেলা শুরু হয়ে গেছে। এবার সত্যি কথা বলতেই হবে। কি বলবো তাই বলেন। বলতে হবে যে রিসেন্ট কারোর সাথে আর কি ওই যে সামথিং সামথিং চলতেছে কিনা। না, আসলে এগুলো আমার নাই। এই তো বাটপারি কিন্তু করতেছে কিন্তু গাইস, দেয়ার কিন্তু নিল না, আবার ওই যে নাই করছে। সত্যি কথা বলে দেন যে কি আছে না আছে। জি ভাই, একজন ছিল পছন্দের, পাড়ায় বাসা। लाइफ की गाड़ी ने कस के मारा ब्रेक। টুটপাড়ায় বাসা। আচ্ছা আচ্ছা, যাই হোক, টুটপাড়ায় বাসা তার। ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারতেছে সম্বন্ধে আমার ভাবি হবে। কত নম্বর ওয়ার্ড, কত নম্বর গুলি, আমরা সেটা জানবো তার মুখ দিয়ে শুনি। কত নম্বর ওয়ার্ড? ভাই এইটা কেমন করছেন ভাই? আপনার বলছি আমি যে আমার টুটপাড়া বাসা, তবে কত নম্বর ওয়ার্ডে তার বাসা আর কি টুটপাড়া। এখন যদি ওই বলি তাহলে তো ভাই আমার মান সম্মান কিছু থাকবে না। আচ্ছা ভাই, আপনার কথার ভিতরে কিন্তু 19-20 আছি আমি। যে আপনি বলতেছেন তার বাসা টুটপাড়ায়, সেটা না বলে বলছেন আমার বাসা টুটপাড়ায়। ভাই হয়ে গেছে নাকি কোনো কিছু? না ভাই, তেমন কিছু হয় নাই। তাহলে তাই নাকি? আপনি তার বাসা জিজ্ঞেস করলাম, আপনি বলতেছেন আমার বাসা টুটপাড়ায়, তার মানে তো মনে হচ্ছে হয়ে গেছে কিছু। আসলে আমার বাসাও টুটপাড়া, তার বাসাও টুটপাড়া, কিন্তু তার সামথিং সামথিং। সামথিং সামথিং। সো গাইস, সে কিন্তু খুবই সাহসী, সাহসিকতার সাথে খুবই ভালোভাবে একটা অ্যান্সার দিয়ে দিল। তোমরাই ভাবিকে খুঁজে নাও তার বাসা কোথায়। 30 নম্বর ওয়ার্ড বলে দিচ্ছি, ঠিক আছে? 30 নম্বর ওয়ার্ডে তোমরা খুঁজে নিবা, কমেন্টে সারা দাও। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় জনের কাছে চলে যাব। তাকে কিন্তু আমরা মাপ দেবো না গাইস, ইভেন আমিও কিন্তু মাপ পাবো না গাইস। সেটা কিন্তু আমারও কট খাওয়া লাগবে। দাও, তুমি ক্যামেরাটা ধরো। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় প্রতিযোগীর কাছে, দ্বিতীয় পার্টিসিপেটের কাছে। গাইস আছে কাউরে সারবা, তোমারও সারবা। আচ্ছা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি কি ট্রুথ নেবেন না ডেয়ার নেবেন? ট্রুথ। মানে সত্য কথা বলবেন, তারপরও ডেয়ার করবেন না, তাই তো? ওকে। এটাই ফাইনাল? বুঝে শুনে বলছেন তো? 100%।
দাদা তাহলে শুরু করি কোশ্চেনটা। ওকে আচ্ছা, আপনি কি এ বিষয়ে আমাকে কিছু হেল্প করবেন যে কি বিষয় আমার সেম বিষয়। সেম বিষয়। আচ্ছা, মানে একদম রিসেন্ট কার সাথে সামথিং সামথিং, মানে বুঝতে পারছেন তো কি বোঝাইতে চাচ্ছি, কিছু চলতেছে একদম সত্য খোলাখুলি বলে। আমার নায়িকা ঐশ্বরিয়াকে খুব ভালো লাগে। আমি না গতকাল রাতে নায়িকা ঐশ্বরিয়াকে নিয়ে সব কি বললো? আচ্ছা, আপনি কি সত্যি কথা বলতেছেন? বাস্তব। গাইস তো কমেন্ট করতেছে, অসংখ্য কমেন্ট। এখন রিয়েল লাইফ এটাই রিয়েল লাইফে আমি তারে নিয়েই স্বপ্ন দেখি প্রায়, এবং তাকে আমার খুবই ভালো লাগে। তো আচ্ছা, আমি তো জানি যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তা আপনি এরকম অনেক কন্টেন্ট বানাই বলতে পারেন, ঐশ্বরিয়া বিদ্যাসেন আমি অনেক বলতে পারেন, কিন্তু এখন এখন খেলা চলতেছে, গাইজ রয়েছে, অসংখ্য কমেন্টস পড়ে গেছে যে আপনি ভুলভাল বলতেছেন। আপনি এখন সঠিক কথা বলেন যে আপনার কার সাথে যদি কি আমি চলতেছে, ভুল কোনো অ্যান্সার করে থাকি তো সঠিক কথা বলেন। হ্যাঁ, না এরকম ভালো লাগা বা পছন্দর, এগুলো অ্যাকসেপ্ট হবে না, আমরা জানি। ভালো লাগা বা পছন্দর বলতে এমন কেউই নাই। যদি থাকতো তাহলে আমার অডিয়েন্সরাই কমেন্টে জানাবে, নেক্সট ভিডিওতে আমি আবার গাইজ ফটকাগিরি করলো, তাই কিন্তু ডেয়ার দেবো, কি কও? ডেয়ার দেবো। ওকে। আচ্ছা, এখন গাইজ আমরা কি ডেয়ার দেওয়া যায় তোমরা কমেন্টে জানাও, এখন আমার মাথায় আসছে না, এটা পরের ভিডিওতে দেবো। আর তোমার সাথে কিছু পরামর্শ করি, আসলে কৌদি কি ডেয়ার দেওয়া যায়, মাথায় তো খারাপ পুরো। কি দেওয়া যায়? দেও এরা আমি যেহেতু করেছি একটু, এরাতে গোসল করতে পারবে কিনা? আল্লাহ এটা একটু কঠিন হয়ে যায়। এই যে গোসলের কথা শুনেছি এমনি শাড়ি মারি বুঝে নিয়েছে, মানে গোসল করতে রাজি না। একটু নর্মাল কিছু দাও, পারবে না রে, ছোট মানুষ তো। তাহলে তাহলে আচ্ছা এক কাজ করুক, অন্য পরেই আছে যে তুমি মেয়েদের মতো একটা অ্যাক্টিং করো। অ্যাক্টিং করবে তাই? ও না, তুমি ক্যামেরাটা ধরো, এই দেখে তো না লাগে। গাইস দাদা পুরো ফাটিয়ে দিয়েছে, মানে উন্না পুরি সে এমন এমন করবে আর একটা ড্যান্স দিয়ে দেবে, নাকি অ্যাক্টিং করবে? ড্যান্স গান ছাড়া, এই ফোনটা দাও, ফোনটা দাও। গাইস যেহেতু ড্যান্স দিবে, একটা রিয়েকশন তো অবশ্যই দরকার, সে কারণে আমরা একটা গান ছেড়ে নিয়েছি গাইস। ইউটিউব পেয়ে গেছি গাইস, 1 সেকেন্ড দাঁড়াও। আর তোমরা এখনো যারা যারা ভিডিওতে লাইক দেন অবশ্যই লাইক দাও গাইস। এরকম বদমাইশি ব্লগ যদি পেতে চাও অবশ্যই কমেন্টস করো। আর দাঁড়াও আমি সার্চ দিচ্ছি পাগলু ডান্স। এই দেখো গাইস, এখন কিন্তু এই ওড়নাটা পরে তাকে এখন ড্যান্স দিতে হবে, কিছুই করার নেই। তো আপনি কি প্রস্তুত? যা দুষ্টু বলি। ইসি দিয়ে কি কি কয় গাইস, আমি গানটা বাজাই দিচ্ছি। এই যে, সে এখন গাইস বাটপারি করতেছে। তোমরা রেডি? তুমি রেডি? আমিও রেডি। আপনি রেডি? আসো তো তোমরাও আমার সাথে, আমরা একসাথে আচ্ছা। ডান্স করি। ঠিক আছে, আমাকে ধরবেন না আপনি, সর তুই যান, তুই যান। ও গাইস কতবার ওই, হ্যাঁ আচ্ছা অত কথা না, যেহেতু ডেয়ার ডেয়ার পূরণ করতে হবে, আপনি এরকম বদমাইশি করলে হবে না। আমার বাসায় বউ আছে, আপনি যদি এরকম মন না করে এরকম করেন, আমার কি ঘরে উঠতে দেবে? শোনেন, এই যে আমি গান চালাই দিচ্ছি, চালাই দিচ্ছি। গাইস অবশ্যই ডেয়ার কমপ্লিট করে ফেলেছি গাইস। আজকের চ্যালেঞ্জিং আজকের চ্যালেঞ্জিং একটা ভিডিও ছিল গাইস। তো যেহেতু ভিডিও টাইম ওভার হয়ে গেছে গাইস, তো আজকে আমি আর ডেয়ার কমপ্লিট করবো না গাইস, আমি বেঁচে গেছি। ঠিক আছে, আজকে এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানাও গাইস। দেখছো কিভাবে বাঁচতে হয়, তোমরা আমার কাছ থেকে শিখে রাখো। ভিডিও চলতেছে অলমোস্ট 9 মিনিট 54 সেকেন্ড গাইস। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমরা কিছু বলবে? না আর কিছু বলার নাই, আপনারা ভিডিওটা ভালোভাবে দেখে কমেন্ট করবেন অবশ্যই। আর ডান্সটা কেমন লাগলো? আর ডান্সটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর টুটপাড়া 30 নম্বর ওয়ার্ডে যদি কেউ চিনে থাকেন তাহলে এই ভিডিওতে সাড়া দিবেন। সারা তুলুন। 30 নাম্বার ওয়ার্ডের কেউ যদি এই ভিডিওটা দেখে থাকুন তাহলে সে সারা তুলুন। যে কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি অবশ্যই জানা নেই, বলা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সারা তুলুন। হ্যাঁ, স্যাপ তুলে ফেলাচ্ছে গাইস। ভিডিও কিরম লাগলো কমেন্টস করতে জানাতে বললে না, মাঝরাতে ভিডিও বানালাম কিন্তু। ভালো থাকো, আল্লাহ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।